বয়স হওয়ার আগে আপনি যে লাফালাফি করতেছেন, হ্যাঁ এই যে ফালাফালি করতেছেন, এটার মধ্য দিয়ে এক ধরনের প্যানিক তৈরি করা হয়েছে। এবং তারা যেটা করতেছে প্যানিকটা, এটা রেটরিক্যালি আমি তারা তো বলতেছি, বলছে তাদের দলে গণতন্ত্র আছে। হ্যাঁ তাদের গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র এরকম শুধুমাত্র তাদের দলের জন্য আছে। তাদের পক্ষে না বললে আপনি যেরকম নিরপেক্ষ না, তাদের দলের বাইরে কোনো মেধাবী লোক জন্ম নেয় না পৃথিবীতে। হ্যাঁ, এটা খুবই গণতন্ত্র, এটা আরএসএস এর মডেলের গণতন্ত্র, এটাকে বলে সংঘতন্ত্র। সংঘতন্ত্র গণতান্ত্রিক মডেলের মধ্য দিয়ে একজন ট্রাম্পের জন্ম হয়, একজন নরেন্দ্র মোদীর জন্ম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আপনি সকালে বিকালে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে সরকার গঠন করে ফেলতেছেন। ফলে এখন আপনার এই যে সকাল বিকাল সরকার গঠন করার উন্মাদনা, এইটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আপনার মেধা প্রতিভা এমন লেভেলে যাচ্ছে যে আবার মেশিনও আবিষ্কার হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, হ্যাঁ কিভাবে আপনার ভোট কিভাবে আপনার দিতে হবে। তো এই যে মেধার আপনার বিস্ফোরণ আমরা দেখতেছি ইলেকশনের আগে, সেইটা তো আপনার নির্বাচন নিয়ে শঙ্কা শুধু না, এই যে দীর্ঘ সময় ধরে আমরা ভোটাধিকারের আন্দোলন করে আসছি, সেটাকে আরেকটা আবার প্রহসনে পরিণত করে সেই মানে আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে। কারণ এই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, নির্বাচন কমিশনের এর আগের যে ভূমিকাগুলো যেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বিতর্ক করেছে বিএনপির তরফ থেকে বা অন্যান্য দলের তরফ থেকে যেগুলো অভিযোগ দেওয়া হয়েছে, ইভেন জামাতের তরফ থেকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনকে কিন্তু খুব অ্যাক্টিভ দেখা যায় নাই। তো ফলে এইখানে একটা নির্বাচন এই সরকারের আমলে সুন্দরভাবে করতে পারবে। সরকার মোটিভেশনাল সরকার আমরা জানি, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো যদি, ভোটাররা পার্টিকুলারলি বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার পাশাপাশি নিজের ভোটের হিস্সা যদি আদায় করে না নেয়, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন হতে যাচ্ছে।